দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর, যেখানে অন্তত 50টি অটো রাইস মিল রয়েছে। তবে বেশিরভাগেরই নেই নিজস্ব বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা। এ কারণে মিলের বর্জ্য যাচ্ছে কৃষি জমিতে, নষ্ট হচ্ছে পরিবেশ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এটি কুষ্টিয়ার খাজানগরের দেশ এগ্রো অটো রাইস মিল ও চিস্তিয়া এগ্রো ফুড অটো রাইস মিল। এই দুই অটো রাইস মিলের বর্জ্য এসে পড়ছে পার্শ্ববর্তী একটি বিদ্যালয় সহ বসত বাড়ি ও কৃষি জমিতে। মশার কামড়, পচা পানিতে গন্ধ থাকতে পারে না, বাচ্চাদের স্কুলে যাওয়ার সমস্যা হচ্ছে। বৃষ্টি কাদা হলে হাঁটু সমান পানি হয়, কেউ রাস্তাতে বেরোতে পারে না। এমনিতে রুগী হলেও ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সমস্যা। এবার আমাদের ধান লাগানো হয়েছিল, তো ধান আমরা বিক্রি করতে পারি নাই। দূষণের কারণে দুর্গন্ধ ও মশা মাছির পাশাপাশি নানা চর্মরোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। এত পরিমাণ পানি পোলাপানি গা সবারই দায় হয়ে গেছে, আর পচা পানিতে মশায় আমরা থাকতে পারিনি। 2 বছর হইলো আমার এই জায়গাতে এত পানি পরিমাণ শোধ যায়, সে আমার এই ধারি মারি সব পড়ে যায় পানিতে। হইলো ধারি এসে আমরা ফের বানছি। এবারে একই কথা, তোমার সমস্যা হলে তোমরা এখান থেকে জায়গা বেশি চলে যাও অন্য জায়গায়। প্রতিকা কিরা করবো, আমার লোক নাই, আমরা গরিব মানুষ, আমাদের কেউ পছন্দ করে না। এলাকাবাসীর অভিযোগের বিষয়ে নিজেদের পক্ষে সাফাই গাইলেন অভিযুক্ত চাল কল মালিক। 8 লক্ষ টাকা খরচ করি আমি এখানে পাইপ বসাচ্ছি, এবং সেই পাইপ দিয়ে 1.5 বছর পানিও গেছে। আমার শিল্পের উপরে আমার আঘাত আনার চেষ্টা করা হচ্ছে। এখান থেকে লোক যে আমার পানি বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। রাইস মিলের যে কমপ্লেনটি এসছে সেটি আমরা সরেজমিনে গিয়ে আমাদের প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে দেখব। যদি দেখি যে এটা আইনের ব্যত্যয় হয়েছে, যে সমস্ত প্রতিষ্ঠান এই কাজগুলি করছেন তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। দ্রুততম সময়ে সমস্যা সমাধানের দাবি এলাকাবাসীর। দীপ্ত বার্তা কক্ষ।